আসসালামু আলাইকুম। তো আমরা এখন চলে যাব ইনভেন্টরির সাপ্লায়ারে। যেহেতু সাপ্লায়ার হচ্ছে অ্যানাদার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, সেই কারণে আমি সাপ্লায়ার অ্যান্ড পারচেসটা আপনাকে এক ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে আমরা স্টক রিপোর্ট পর্যন্ত দেখেছি, এখন আমরা সাপ্লায়ারে চলে যাব। তো সাপ্লায়ারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, অ্যানাদার ড্যাশবোর্ড এসেছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল সাপ্লায়ার স্যালারি, টোটাল পে বিলস এবং টোটাল পেমেন্ট নাম্বার। এখান থেকে কিন্তু একটা ওভারভিউ করে নিতে পারছেন। এরপরে হচ্ছে আমরা চলে যাব ক্রিয়েট সাপ্লায়ারে ক্লিক করলে আমাদের এই রকম একটা হচ্ছে ফর্ম দেখাবে। তো এখান থেকে আমি সাপ্লায়ারের নাম দিয়ে দিব, সাপোজ রহিম আইটি শপ, এটা দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার আমি হচ্ছে সাপোজ 01, এটা নাম্বার দিয়ে দিলাম আন্দাজে। তো হচ্ছে এখন যেহেতু কোনো আইটি শপ যখন আপনাকে হচ্ছে সাপ্লাই করবে তখন সেটা তার লায়াবিলিটিসে পড়ে, তো এখানে লায়াবিলিটিস দিলাম। এখানে কার আন্ডারে সেটা আমি একজনকে সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে অ্যাড্রেস দিব আমি হচ্ছে ধানমন্ডি, ঢাকা। ডেসক্রিপশনে আমি এখানে দিতে পারি, আপনি চাইলে অন্য ডেসক্রিপশনও দিতে পারেন। এরপর হচ্ছে ব্যাংক, এখান থেকে সিটি ব্যাংক সিলেক্ট করে দিব। ওপেনিং ব্যালেন্স 1 লাখ দিয়ে দিলাম। অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কিছু একটা দিয়ে দিতে হবে আর কি, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা দিয়ে দিবেন। সো এরপর হচ্ছে সেভ করে দিব। সেভ করলে এখানে সাকসেসফুলি অ্যাডেড লেখা উঠবে এবং দেখতেই পাচ্ছেন রহিম আইটি শপের নামে কিন্তু অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি এটা ভিউ করতে চাই, ভিউ অপশনে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এরকম পুরো ফর্মটা আপনাদেরকে হচ্ছে দেখাবে, যে কিভাবে আসলে এটার পুরো ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন এবং পুনরায় অ্যানাদার নিউ সাপ্লায়ারও কিন্তু এভাবেই ক্রিয়েট করতে হবে। তো এরপরে চলে যাব মেক পেমেন্টসে। পেমেন্ট আসলে কিভাবে আপনি পেমেন্ট ভাউচারটা ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিব। এখানে আমি যদি হচ্ছে ব্যাংক সিলেক্ট করি, সাপ্লায়ার নেম হচ্ছে রহিম আইটি শপ দিয়ে দিলাম, অ্যাকাউন্টস বিকাশ অথবা ডিবিবিএল দিতে পারি, থাক বিকাশই দিই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামাউন্ট, এখানে হচ্ছে একটা মানে মিনিমাম অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে দিয়ে দিলাম সাপোজ 1000, ঠিক আছে। তো সাপোজ অ্যাডভান্স, এটা তো ডেট দিয়ে দিব, ডেট হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে চেক ডিটেলস, চেকের নাম্বারটা, তো ওইটাই অ্যাকাউন্টস যে নাম্বারটা থাকে ওটাই দিয়ে দিতে হবে। এরপর রিমার্কসে আপনি লিখতে পারেন হচ্ছে অ্যাডভান্স, সো কোনো একটা কিছু আপনি রিমার্কসে যেটা নোট লিখতে চান লিখে নিতে পারেন। এরপর সাবমিট পেমেন্ট দিয়ে দিতে হবে, যে পেমেন্ট দিলে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেল। এবার হচ্ছে আপনি যদি এটাকে ভিউ করতে চান, এখান থেকে ভিউ করলে কিন্তু এই যে পুরো ভাউচারটা আপনি দেখতে পাচ্ছেন ইনভয়েস। সো এখানে এই যে 1000 অনলি দেখাচ্ছে। তো এরপর হচ্ছে এখানে যদি আপনি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারেন এবং পরবর্তীতে কিন্তু এটা করতে পারেন, এবং এখান থেকে কিন্তু ক্যান্সেল পেমেন্টের সুযোগ রয়েছে। আপনি যদি ক্যান্সেল করতে চান এখানে ক্লিক করলেই ক্যান্সেল হয়ে যাবে সেটা। এরপরে আমরা চলে যাব, তো এখন যদি আপনি ম্যানেজ পেমেন্টে যান তাহলে কিন্তু আপনাকে এই যে এটা শো করবে যে পেমেন্টের স্লিপগুলো আসলে কোনগুলা লিস্ট দেখাবে। এরপর রয়েছে একটা সাপ্লায়ার লেজার ফাংশন, এখানে হচ্ছে সাপ্লায়ার লেজারের একটা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন সাপ্লায়ার লেজার। তো লেজার বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা হোটেলের আন্ডারে বিভিন্ন হচ্ছে এক্সপেন্সেস প্রোডাক্ট থাকে, তারপর লায়াবিলিটিস থাকে কিছু, কিছু থাকে হচ্ছে তার অ্যাসেট। সো এই জিনিসগুলোকেই হচ্ছে এক একটা লেজার বলে। অ্যাসেট একটা লেজার, লায়াবিলিটিস একটা লেজার, হ্যাঁ, তারপর এক্সপেন্স একটা লেজার। তো এরকম হচ্ছে ওইটার আন্ডারে আসলে কোনগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে, কোনগুলো তার এক্সপেন্স খরচের মধ্যে পড়ে, কোনগুলো তার সম্পত্তির মধ্যে পড়ে, সম্পদের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা লেজার। তো এখন হচ্ছে সাপ্লায়ার লেজারে আমি সাপোজ ক্লিক করলাম রহিম আইটি শপ, কোন লেজার সে সাপ্লায়ারের নাম দিতে হবে। তো এরপরে হচ্ছে আমি ডেট দিয়ে দিব, ডেট ফ্রম, ডেট টু, ওকে। এবার ভিউ লেজারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে দেখাবে, এবং এখানে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা প্রিন্ট করলে কিন্তু তার নামে এই লেজারটা হয়ে আসবে, ডেবিট ক্রেডিট কি আছে, ব্যালেন্স কত, পুরোটাই হচ্ছে আপনাকে দেখাবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি সাপ্লায়ারের কাজ। এরপরে আমরা চলে যাব ইনভেন্টরির পারচেজ অপশনে। পারচেজ অপশনে যদি আমি ক্লিক করি এখানে হচ্ছে ইনভয়েস ক্রিয়েটার আপনাকে অপশন দেখাবে, দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড, টোটাল ইনভয়েস, টোটাল পারচেজ অ্যামাউন্ট এবং টোটাল পে বিলস।
এখন আমি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে এখান থেকে সাপ্লায়ারের নাম সাপোজ রহিম আইটি শপ আমি সিলেক্ট করলাম, পারচেজ ডেট সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আইটেম, আমি এখানে একাধিক আইটেম অ্যাড করতে পারি, তো আমি এখানে হচ্ছে কম্পিউটার দিয়ে দিলাম অনলি, আর কিছু না দিয়ে, যেহেতু আইটি শপ থেকে করব এখানে আমি 5টা কম্পিউটার দিয়ে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এখানে রিমার্কস আপনি চাইলে কিছু লিখতে পারেন, ওকে। সো এখন হচ্ছে আমি ক্রিয়েট ইনভয়েসে যদি ক্লিক করি তাহলে কিন্তু ইনভয়েসটা এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রহিম আইটি শপের নামে ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে ভিউ করতে চান, ভিউ অপশনে ক্লিক করলে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এইখানে কিন্তু হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন, নাকি প্রিন্ট ইনভয়েস দিয়ে আপনি রিটার্ন পারচেজও করতে পারবেন, এটাকে এডিটও করতে পারবেন। তো এটা যদি রিটার্ন করেন সেটা আবার এই যে পারচেজ রিটার্ন অপশন এখানে চলে যাবে যদি আমি এখান থেকে এটা ক্লিক করি। সো যে পারচেজগুলো রিটার্ন হবে সেখানে হচ্ছে এটা শো করবে, যদি হচ্ছে যেহেতু এখন নেই সেজন্য এটা শো করছে না। সো এই হচ্ছে পারচেজ অপশনের কাজ। সো আশা করি বুঝতে পেরেছেন যে ইনভেন্টরির টোটাল ফাংশনালিটিসগুলো আসলে কিভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আপনাকে সেট করে নিতে হবে। খুবই সহজ, খুবই সহজভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ইরর বা ওইরকম কোনো ডিস্টারবেন্স পাবেন না। তো খুবই মানে একদম জেনারেল কিছু জিনিস ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু সেট করে নিতে পারবেন খুবই সহজে, এবং এটার কিন্তু আপনার লোডিং টাইম অনেক বেশি না, খুবই ফাস্ট এবং অনেক স্মুথলি রান করে। সো এভাবে হচ্ছে ইনভেন্টরি অপশনটা কাজ করবে। ধন্যবাদ।